السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. আলহামদুলিল্লাহ, সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা দেখতেছেন জি নিউজ ইসলামিক ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কি হতে চলেছে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন জাদুর জন্য মাসিকের সমস্যা হওয়ার লক্ষণ ও তার চিকিৎসা। জিন জাদুর জন্য মাসিকে যে সমস্যা হয় এটা আমরা অনেকেই জানি না। আমরা মনে করি যে এটা শারীরিক সমস্যা, আমরা মনে করি এটা ডাক্তারি সমস্যা। কেউ ডাক্তার দেখায়, আবার কেউ শারীরিক সমস্যা মনে করে বসে থাকে। কিন্তু এটা যে জিন এবং জাদুর জন্য সমস্যা হয় এটা অনেকেরই ধারণা নাই। সুতরাং আমরা আজকে শুনবো যে জিন ও জাদুর জন্য মাসিকে কি কি সমস্যা হয়। জিন ও জাদুর জন্য মাসিকে 8টি সমস্যা হতে পারে। এই 8টি লক্ষণ শুনলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মাসিকের মধ্যে এই 8টি সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে দ্রুত চিকিৎসা নিলেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আমরা জানি প্রতিটি নারীর জীবনে একটি স্বাভাবিক ঘটনা। স্বাভাবিকভাবে প্রতি মাসে সর্বনিম্ন 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত স্রাব হতে পারে বা পিরিয়ড মাসিক হতে পারে। কিন্তু যদি 3 দিনের কম অথবা 10 দিনের বেশি হয় তবে তাকে ইস্তেহাজা বা অনিয়মিত ঋতুস্রাব, অনিয়মিত মাসিক বলা হয়। এই অনিয়মিত ঋতুস্রাব, অনিয়মিত মাসিক হওয়ার অনেকগুলো লক্ষণ আছে। সেই লক্ষণগুলোর মধ্যে থেকে আমি 8টি লক্ষণ আপনাদের খেদমতে নিয়ে হাজির হয়েছি। এই 8টি লক্ষণ শুনলেই আপনারা বুঝতে পারবেন যে জিন জাদুর কোনো সমস্যা আপনার মাসিকের মধ্যে আছে কি নাই। সেই 8টি লক্ষণ কি কি, এখন আমরা 8টি লক্ষণ নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। আমি একটু আগে বলেছি যে জিন জাদুর জন্য মাসিকের সমস্যা হওয়ার অনেকগুলি লক্ষণ আছে, তার মধ্যে 8টি লক্ষণ আমি নিয়ে আসছি। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন যে সেই 8টি লক্ষণ কি। নাম্বার 1, মাসিক স্রাব 3 দিনের কম অথবা 10 দিনের বেশি হওয়া, আর এই জন্য সমস্যা অনেক দিন লেগে থাকা। মাসিক স্রাব 3 দিনের কম বা 10 দিনের বেশি হওয়া আর এরকম সমস্যা অনেক দিন লেগে থাকা, এটি হচ্ছে জিন জাদুর সমস্যা। 3 দিনের কম মাসিক হওয়া এটি রোগ, আবার 10 দিনের বেশি মাসিক স্রাব হওয়া এটা একটা রোগ। আর এই রোগটা জিন এবং জাদুর কারণে হয়ে থাকে। এখন আসুন জিন জাদুর কারণে কিভাবে মাসিকের সমস্যা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের শরীরের শিরায় শিরায় অর্থাৎ রগে রগে জিন চলাফেরা করে। তখন এই অবাধ্য দুষ্ট জিনগুলো মা বোনদের জরায়ুতে বসে সে যেখান থেকে রক্ত খনন হয় সে রগের উপরে আঘাত করে, যার কারণে অনিয়মিত ঋতুস্রাব হয়। এবং অনেক সময় জাদুকরেরা জিন চালান করে দেয়, তখন ওই জিনগুলো গিয়ে হুবহু ওই যেখান থেকে রক্ত খনন হয় জরায়ু থেকে, সেই জরায়ুর উপরে অর্থাৎ সেই রগের উপরে সেই রগে আঘাত করে, যার ফলে অনিয়মিত ঋতুস্রাব হয় বা রক্ত খনন হয়। আবার কখনো কখনো কোনো তান্ত্রিক জাদু করে, আর এই জাদু করার কারণে অনিয়মিত ঋতুস্রাব ঘটতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেই জিনটা চালান জিন হতে পারে, আশিক জিন হতে পারে, অথবা কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক কবিরাজ জাদু করলেও অনিয়মিত ঋতুস্রাব, অনিয়মিত মাসিক হতে পারে বা হয়েও থাকে। তাহলে 8টি লক্ষণের মধ্যে নাম্বার 1 হচ্ছে মাসিক স্রাব 3 দিনের কম বা 10 দিনের বেশি হওয়া,
আর এরকম সমস্যা অনেক দিন লেগে থাকা, এটা জিন এবং জাদুর সমস্যার মধ্যে 1 নম্বর সমস্যা। আর এই সমস্যায় অনেক মা বোনেরা দীর্ঘদিন ভুগতেছেন। নাম্বার 2, সর্বদা স্রাব প্রবাহিত হওয়া, অর্থাৎ সর্বদা মাসিক হতেই থাকা, সর্বদা সর্বক্ষণ সারাদিনই সর্বক্ষণই রক্ত প্রবাহিত হওয়া, অর্থাৎ যৌনাঙ্গ থেকে সার্বক্ষণিক রক্ত খনন হওয়া। এটি হচ্ছে নাম্বার 2, আর এটাও জিন এবং জাদুর কারণে হয়ে থাকে। নাম্বার 3, স্রাব একেবারেই বন্ধ হয়ে যাওয়া। বয়স কম, মাসিক বন্ধ হওয়ার বয়স তার হয় নাই, 40 বছরের পরে মাসিক বন্ধ হতে পারে, তার বয়স 30 আপ 35, কিন্তু মাসিক বন্ধ হয়ে গেছে। আর এই বন্ধ হওয়ার পিছনে জিন এবং জাদুর কারণ, অর্থাৎ 3 নম্বর হচ্ছে স্রাব একেবারে বন্ধ হয়ে যাওয়া, এটি জিন জাদুর লক্ষণ। নাম্বার 4, স্বাভাবিক মাত্রায় সাদা স্রাব, অর্থাৎ অস্বাভাবিক মাত্রায় সাদা স্রাব, অর্থাৎ সাদা স্রাব হয়, অর্থাৎ মা বোনদের যৌনাঙ্গ থেকে সাদা পদার্থ একটা পানি হয়, সাদা স্রাব যাকে বলা হয়, এটা আমরা অনেকেই জানি। আর এই সাদা স্রাব এটাও হচ্ছে জিন এবং জাদুর কারণে সংঘটিত হয়। সুতরাং যদি কোনো মা বোনদের সাদা স্রাব দেখা দেয়, দ্রুত চিকিৎসা নিতে হবে। সাদা স্রাবের কারণে বিভিন্ন ধরনের সমস্যা শরীরে দেখা দেয়। চোখের পাশ কালো হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, কোমরে ব্যথা করে, শরীরে গিট ব্যথা করে, জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, মাথা ব্যথা করে, মাথা চুল পড়ে যাবে, যৌন চাহিদা নষ্ট হয়ে যাবে। সুতরাং অনিয়মিত অর্থাৎ অস্বাভাবিক সাদা স্রাব, এটা জিন জাদুর সমস্যা। নাম্বার 5, মাসিক স্রাবের সময় অতিরিক্ত ব্যথা বেদনা করা, অর্থাৎ যখন পিরিয়ড হবে, পিরিয়ড হওয়ার সময় অতিরিক্ত ব্যথা, এটা জিন জাদুর সমস্যা। জাদু এবং জিন থাকলে পিরিয়ডের সময় অতি মাত্রায় ব্যথা করবে। হ্যাঁ, তবে স্বাভাবিক ব্যথা হওয়া ভালো। স্বাভাবিক ব্যথা যেটা সহনশীল, সেই ব্যথাটা হলে কি হয়, দ্রুত বাচ্চা কনসিভ করতে সহায়ক হয়। সুতরাং এই ব্যথাটা প্রয়োজন, কিন্তু অতি মাত্রায় অস্বাভাবিক ব্যথা, এটা জিন এবং জাদুর লক্ষণ। নাম্বার 6, ঠিকমতো ঘুম না হওয়া, ঘন ঘন বোবায় ধরা, বাজে স্বপ্ন দেখা। যার অনিয়মিত ঋতুস্রাব হবে সে ঠিকমতো ঘুমোতে পারবে না, এই শয়তানের কারণে এবং জাদুর কারণে সে ঠিকমতো ঘুমোতে পারবে না, এবং তাকে ঘন ঘন বোবায় ধরবে। এই জিনগুলো তাকে ঘন ঘন ধরবে, ঘুমের ঘরে চেপে ধরবে, এবং এই জিন এবং জাদুর কারণে সে আজে বাজে স্বপ্ন দেখবে। এটি একটি মারাত্মক এবং কমন সমস্যা জিন জাদুর। নাম্বার 7, অতিরিক্ত পরিমাণে রক্তস্রাব হওয়া। অতিরিক্ত পরিমাণে রক্তস্রাব হওয়া, অর্থাৎ স্বাভাবিক পিরিয়ডের সময় যেভাবে রক্ত খনন হয় তার চাইতে অতিমাত্রায় অতিরিক্ত রক্ত খনন হওয়া, এটা জিন জাদুর সমস্যা। নাম্বার 9, নাম্বার 8, প্রায় সময়ে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া, বিশেষভাবে লজ্জা স্থানে ব্যথা করা। 8 নম্বরে, প্রায় সময়ে শরীরে বিভিন্ন স্থানে ব্যথা হওয়া এবং ব্যাক পেইন, অর্থাৎ লজ্জা স্থান এবং বুকে ব্যথা করা। এই হলো 8টি লক্ষণ। এই 8টি লক্ষণে যে আপনার মাঝে থাকতে হবে এমনটা নয়। যদি এর মাঝে দু চারটা লক্ষণ থাকে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনাকে কেউ জাদু করেছে, অথবা জিন চালান করেছে, অথবা আশিক জিনের সমস্যা হওয়ার কারণে আপনার পিরিয়ডে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এখন আপনি এর থেকে বাঁচবেন কিভাবে? আর চিকিৎসা কি? আপনাকে দ্রুত কোনো মুদাব্বিরের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে যেই জাদুগুলা করা আছে সেই জাদুগুলা কেটে নষ্ট করে ধ্বংস করে দিতে হবে। আর 2 নম্বরে, যদি আপনার জরায়ুতে আপনার পেটে কোনো জিন থেকে থাকে, সেই জিনগুলা বের করে মেরে ফেলতে হবে। এরপরে আপনাকে কিছুদিন মধু এবং কালো জিরার তেল, জাদু কাটার বিভিন্ন আয়াত আছে, অথবা বিভিন্ন দোয়া কালাম পড়ে, বিভিন্ন কোরআনের আয়াত পড়ে মধুতে এবং কালো জিরার তেলে ফু দিতে হবে। সেই তেলটা আপনাকে নিয়মিত কিছুদিন খেতে হবে। তাহলে আশা করা যায় আপনার মাসিকের সমস্যা থেকে আপনি চিরস্থায়ী
সমাধান পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে আরোগ্য দান করবে। বন্ধুগণ, এত সময় যে কথাগুলো বললাম আপনারা শুনলেন, কথার মধ্যে যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।